এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, এটা গণ অভ্যুত্থানের চেতনা। ফলত গণ অভ্যুত্থানের যারা এই লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য। এখানে একটি কথা আসে যে 24-এর গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে? আমরা সেখানে সুস্পষ্ট বলতে চাই, মহান যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই তিনটি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। ফলত চেতনা অর্থ খারাপ না, স্পিরিট জিনিসটা খারাপ না। যদি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে 2024-এ এসে আমাদের 2022 শহীদ হতো না। তেমনি ভাবে আমরা 24-এ যারা কুলি, মজুর, শ্রমিক, আমাদের শিক্ষার্থী ভাইরা রাজপথে এসে রক্ত দিয়েছিল, তারা একটা স্পিরিটের জন্য রক্ত দিয়েছিল। তাদের স্পিরিটটা ছিল বাংলাদেশে একটা নিউ সেটেলমেন্ট হবে, বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্যাক্ট হবে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর কোনো ব্যক্তি বা পরিবার ব্যাংক লোপাট করতে পারবে না। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা নারীদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করব। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের যারা মিডিয়া সেক্টরে ভাইরা কাজ করছেন তাদের জন্য আমরা সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করে দিব। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ভিত্তিক একটি ব্যুরোক্রেসি হবে। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের জনগণের পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার থেকে শুরু করে জনগণের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো প্রমিস আকারে আমরা মানুষের কাছে ডেলিভারি করব। সেগুলোর জন্য যে চুক্তি বা পত্র, সেই চুক্তিনামাটা ঐক্যমত কমিশনে বানানো হয়েছিল, কিন্তু আপনারা জানেন সেই চুক্তিনামা ভবিষ্যতে যারা সংসদে যাবে তাদের হাত ধরেই কিন্তু বাস্তবায়ন হবে। ফলত গণ অভ্যুত্থানের যারা এই লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য। এবং এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদেরকে ঘোষণা করব ভবিষ্যতে। এখন আজকে তাদের ভাইবা শুরু হবে এবং তারা শাপলাকলি মার্কা নিয়ে সংসদে যাবে। তারা আপনাদের যে স্পিরিট গুলা রয়েছে, যে জন্য আপনাদের ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, সেগুলো আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করব। এই সংসদে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, একটি উচ্চ কক্ষ হবে। এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, এটা গণ অভ্যুত্থানের চেতনা। সো যেই চেতনাগুলোর কথা বলি আমরা, সেগুলা যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলে ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি সেটা আমাদের গঠন করা সম্ভব।